गुड मर्निंग आशा करी तुम्हारा सबाई अनेक भालो आछो सुस्थ आछो आमराओ किन्तु बेश भालो आछि। आमार एई छोट्टो परिवारे आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके वेलकाम जानाइतेछि। এখন ঘড়ির কাঁটায় সময় হইতাছে সকাল ৬টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এইদিকে দেখো আমি জাস্ট ঘুম থেকে উঠে এসে এই যে সকালে স্টিভিটিটা করলাম। তা আমার অনেক দিন আগে একটা দিদিভাই কমেন্ট করছিল যে আমি সকালবেলা স্টিভিটি করি কিনা। হ্যাঁ গো, আমি রোজ সকালবেলা স্টিভিটি করি। আমার বিয়ে হয়েছে ২.৫ বছর চলতে আছে। তো বিয়ের পরেই কিন্তু আমি ঠাকুরের নাম নিছি। তো যবে থেকে ঠাকুরের নাম নিলাম তখন থেকে কিন্তু আমি রোজ সকালবেলা ইষ্টবিধি করি। আর যখন করতে পারি না তখন কিন্তু আমার শাশুড়ি মা ইষ্টবিধিটা করে। সকালবেলা ঠাকুরের নামটা নিয়ে এসে দিনটা শুরু করি, যাতে দিনটা ভালো যায়, সব সময় সব মনের মধ্যে যাতে একটা শান্তি বিরাজমান করে। তো যাই হোক, এইদিকে ঠাকুর প্রণাম করে আসার আগে ঘরের জ্বালানাটা খুললা দিছি। আর হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠছে না, এই কারণে আর বেডরুমের জ্বালানাগুলি খুললাম না, সামনের ঘরের জ্বালানাগুলি খুললা সেইরা বাইরে একটু বারান্দার যে গাছগুলি আছিল এগুলি দেখতেছিলাম। ঘুম থেকে উঠেই তো ডাইরেক্ট কাজগুলি শুরু করা যায় না। তো এই যে একটু মাইন্ডটা ফ্রেশ করার লাগে বারান্দায় যাই, গাছগুলি দেখি, চারপাশটা দেখি, তারপরে আস্তে ধীরে ঘরের কাজগুলি শুরু করি। কালকে রাত্রেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে সকালবেলা দেখো কত জলমলে একটা রৌদ্র উঠছে। তো কালকের কয়েকটা ভিজা কাপড় আছিল যেগুলি আমি রাতের বেলা বারান্দার থেকে আইনা এই যে ঘরে চেয়ারে রেখে দিয়েছিলাম। তো এইগুলি দিতে আইলাম এই যে ছাদে। তো আজকে না তারের মধ্যে মেলা দিলাম না কাপড়গুলি, টিনটার উপরে কাপড়টা দিলে না তাড়াতাড়ি শুকায় জায়গা। তো যেই ভারী কাপড়গুলি আছিল এগুলি এই যে টিনটার উপরে দিলাম। আর বাকি যে আমার একটা কুর্তি আর একটা ওড়না এটা এই যে তারটার মধ্যে মেলা দিছি। এবার চলো গড়ে যাই, গিয়ে সেটা ফ্রেশ হই। এখনও তো ফ্রেশ হইলাম না। তো সকালবেলা এই জলমলে রৌদ্র থেকে আগে কাপড়গুলি দিয়েই পড়ছি, কারণ আবহাওয়াটা এতটাই খারাপ, কখন বৃষ্টি কখন রৌদ্র কোয়াই যায় না। তো কালকের এই কাপড়গুলি যদি না শুকায় তাইলে না এগুলির মধ্যে একটা গন্ধ উঠটা জায়গা, এই কারণে আগে কাপড়গুলি দিয়ে এলাম। এইবার এই যে ফ্রেশ হইতে মারলাম। এর দিন ব্লগে বিশ্বাস তাপ্তি দিদিভাই কমেন্ট করছিল আমার ঘরের সামনে যে শেওলাগুলি আছে এগুলির মধ্যে একটু ব্লিচিং পাউডার ছড়াই দিবার লাগে, তাইলে গাছগুলি নষ্ট হয়ে যাবে। সত্যি কথা কইতে কি জানো তো, এটা না আমি একদমই জানতাম না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি অবশ্যই হাজব্যান্ডের কমও এটা আমার আইনা দিত। আর এই তো কতদিনই পরিষ্কার করলাম, তো এখন বেশ ভালোই ঘরের সামনেটা জগজগে করতে আছে। তারপরে অবশ্যই আমি ব্লিচিং পাউডারটা ঘরে আইনা রাখবো। আমার অনেক দিদিভাইরা আছে, অনেক বোনরা আছে যারা আমার সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করো যেগুলি আমি জানি না, বা অনেক সময় আমার দ্বারা ভুল হয়ে যায়। তোমরা কিন্তু সেই ভুলগুলি আমারে ধরাই দাও। তো থ্যাংক ইউ সো মাচ। আমার এতটা নিজের মনে করে সেটা যে তোমরা আমার সাথে অনেক কিছু শেয়ার করো, আর এই কারণে কিন্তু আমি অনেক কিছু জানতেও পারি। তো যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে আয় পড়ছি আর বাসি নাইটিটাও ছাড়লাম। তারপর এই যে একটু মুখে ক্রিম দিলাম, তার সাথে একটু বেসলিং দিয়ে এসে মাথাটাও কিন্তু আশ্রয় নিয়েছি। এবার সকালবেলা একটু জল খাইয়ে নেব, তারপরে কিন্তু ঘরের কাজগুলি শুরু করবো। প্রতিদিনে তো তোমাদের সাথে আর একদম সকালে ঘুম থেকে উঠতেই রুটিনটা আমি শেয়ার করতে পারি না, কিন্তু যেই দিন পারি ওই দিন কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে আমার একদম সকাল থেকে রুটিনটা শেয়ার করার। কারণ অনেক দিন দেখবো সকালটা অনেকটাই চাপে রয়ে যাগা, এই কারণে ওই দিন কিন্তু সকালটা আমার অফ ক্যামেরায় কমপ্লিট করতে লাগে সমস্ত কাজকর্মগুলি। আর যেই দিনটা সকালবেলাটা একটু চাপের কম থাকে সেই দিনকে চেষ্টা করি সকাল থেকে সমস্ত কাজগুলি তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এরই মধ্যে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে তারপর ও গেলে একটু বাজারে। তো এইদিকে আমি সকালে যে বাসি কাজগুলি আছিল এগুলি এবার কইরা নিতেছি, কারণ এই যে হাজব্যান্ড বাজার থেকে আওয়ার পরে সকালে টিফিনটা রেডি করতে লাগবো। মেঘা শর্মা বোন আমারে কমেন্ট করছিল যে জলপাইগুড়িতে আমরা কোন জায়গায় থাকি। তো আমরা যেই পাড়াটায় থাকি এইটারে নেতাজি পাড়া কয়, আর আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম সরকারি বাস স্ট্যান্ডটা আছে যেই জায়গাটারে শান্তিপাড়া কয়। হয়তো তোমরা চিন্না থাকবো, কারণ এইখানেই কিন্তু সমস্ত ধরনের বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব কিছু এইখানেই আছে। আমরা যেই বাড়িটায় এখন বর্তমানে থাকতেছি এই বাড়িটায় থাকতে থাকতে প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে গেছে আমি এখানে আছি 2 বছর হয়েছে, আমার হাজব্যান্ড আছে এখানে 3-3.5 বছর হয়ে গেছে এর আগে আমি হায়দ্রাবাদে আসছিলাম, ওইখানে আমার কলেজ আসছিল। তো কলেজ কমপ্লিট করার পর ওইখানে ডিউটি করতাম। তো বিয়ের পরেই কিন্তু আমি এইখানে আইছি, আর বাড়ির থেকে দূরে থাকি প্রায় 5-6 বছর হয়ে গেছে
যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু বাসি বিছনাটাও গুছাইয়া নিয়েছি আর বালিশগুলি ভালো করে কিন্তু অর্গানাইজ করে রাখা দিলাম। আর ইদানিং না রাতের দিকে একটু ঠান্ডা লাগে, যেহেতু বৃষ্টি হয় এই কারণে এই যে একটা বেডশিট গায়ে দিলেই হয়ে জায়গা, এত বেশিও ঠান্ডা লাগে না আর এত বেশি গরমও লাগে না, তো একটা পাতলা বেডশিট হইলেও হয়ে জায়গা। তো এদিকে আমি কিন্তু বিছনাটা গুছাই আয়া পড়ছি। এই যে এবার সামনের ঘরটা ভালো করে গুছাইয়া নিতে আসি। আমি কিন্তু বেডটা গুছানোর আগে বেডের চারপাশটা একটু ভালো করে জায়গা নিলাম, নাইলে না এইদিকে না মাকড়সা পোকা মাকড় থাকার এইগুলি না ভীষণ টর্চার করে। তো বিছনাটা গুছানোর আগে চারপাশটা একটু ভালো করে জায়গা নিলাম। আর এই যে সামনের ঘরে যে বেডটা রাখা আছে এটা তো আমার প্রতিদিনই গুছাইতে লাগে। এইখানে কিন্তু সারাদিনটা আমাদের কাটে, যখনই অবসর থাকি এইখানে আমি ভিডিও এডিট করি, শুয়ে থাকি। আমার হাজব্যান্ডও রাত্রেবেলা এইখানে শুয়ে টিভি দেখে। তো এই ঘরের বিছনাটা না প্রতিদিনই আমার গুছাইতে লাগে। তো কালকে আমাদের একটা পার্সেল আইছে, যেটা একটা ঘড়ি আসিল। তো আগের যে ঘড়িটা আসিল এইটা না ব্যাটারি শেষ হয়ে গেছিলো আর না এটা নষ্ট হয়ে গেছিলো, ঠিক বুঝতে পারতেছিলাম না। এখন আমার হাজব্যান্ড একটা নতুন ঘড়ি অর্ডার করছে। তো পুরানা যে ঘড়িটা আছে এইটার মধ্যে ব্যাটারি লাগাই এসে বেডরুমে লাগাই দিছি, নাইলে না যখনই ঘড়িটা দেখতে হয় আমার কিন্তু সামনের ঘড়ি আইতে লাগে। এখন বেশ সুবিধা হয়ে গেছে, দুই ঘরে দুইটা ঘড়ি আছে। তো যাই হোক, এদিকে ঘড়িটা লাগাই দিয়ে এবার ঘরটা ভালো করে গুছাইয়ে নিতে আসি। কালকে বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম ঘরের টুকটাক জিনিসগুলি আনতে। তো ওই যে আয়েশের ড্রেসগুলি খুললা সেটা আনলার উপরে রাখা দিলাম। তো এগুলি এখন বাস করে শোকেসটা রাখা দিছি। আর বাকি যে জিনিসগুলি আছে যেমন এই যে গামছা, তারপর হাজব্যান্ডের ড্রেস, এইগুলি এখন বাস করে জায়গা মতো রাখা দিতেছি। আর এই যে পুতুলটা দেখতেছো এতদিন তো আমার বিছনাতেই আসিল, তো এখন ভাবলাম এইটার মধ্যে একটা কাবার লাগাই সেটা অন্যখানে রাখি, এখন আর ভালো লাগে না বিছনার মধ্যে দিতে। আর এমনিও আমার হাজব্যান্ড বিছনার মধ্যে এত সব জিনিসপত্র থাকলে ও একদমই পছন্দ করে না। তো এখানে এটার মধ্যে একটা কাবার লাগাই, ওই যে টেবিলটা বানাইছিলাম টেবিলটার উপরে রাখা দিলাম। আর কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, তো ছাতিটা নিয়ে গেছিলাম, তো ছাতিটাও বাজ করে রাখা দিয়েছি। এইবার চলো ঘরটা ভালো করে ঝাড়ু দিই। সারাদিনটা যেমনই হোক সকালবেলাটা একটু চেষ্টা করি ঘরটা সুন্দর করে গুছাইয়া ভালো করে পরিষ্কার করে নিতে, কারণ সারাদিন তো আর এই কাজগুলি করার একদমই সময় পাই না। তো সকালবেলা যদি এই কাজগুলি একটু ভালো করে নিই তাহলে দেখো সারাদিনটা কিন্তু অনেকটাই আমার রিল্যাক্সে যায়। আর আমার ঘরে তো কোনো এক্সট্রা মানুষও নাই যা কারোর উপরে এই কাজগুলি আমি চাপাইয়া দিতে পারবো, তো নিজেরই করতে লাগে। আর প্রতিটা কাজ কিন্তু আমি অ্যাক্টিভলি করার চেষ্টা করি, অলসতাটা দূরে রাখা সমস্ত কাজগুলি কিন্তু একটু একটু করে সুন্দর করে গুছাইয়া করার চেষ্টা করি। আর আমার এই চেষ্টাটাই কিন্তু আমার সংসারটা সুন্দর রাখতে, গুছাইয়া রাখতে আমার অনেকটা সাহায্য করে। তাইলে চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা দিদিভাই আর বোনের নাম নেওয়া যাক, যারা প্রতিদিন আমার অনেক ভালোবাসা দেয়। নিপা, দিয়ানাথ, ফটো এডিট, অমৃতা ব্লগ, শাবানা ব্লগস, পিও ইন ইউএসএ, মুন্না কুমার, সমাপ্তি দাস, রমেন মণ্ডল, দে ক্রিয়েশন, মনোরঞ্জন ধর, এঞ্জেল মিটি, সঞ্জয় দাস, অনুশ্রী ঘোষাল, নিশা শিকারী, সুপ্রিয়াজ ব্লগ, পূর্ণিতা ব্লগ। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এতটা ভালোবাসা দেওয়ার লাগে। তো তোমাদের এই কমেন্টগুলি আর এতটা ভালোবাসায় কিন্তু আমার অনেকটা মোটিভেট করে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে। আমার ঘর দোয়ারটা কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বললাম এই যে বাইরে, এবার বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর এই যে ঘরের পাশে তুলসী বেদিটার ওই পাশে এত বেশি যাওয়া আসা হয় না, ওই সাইডে যে গাছগুলি আছিল এগুলো একটু পরিষ্কার করে দিলাম। এইবার এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে দিতেছি। তো আমার কাছে না ভালো ঝাড়ু নাই, এই ঝাড়ুটা এটা আমি দিয়ে সেটা বেড ঝাড়ু দিতাম। তো বেড ঝাড়ু দেওয়ার লাগে আমার কাছে আরেকটা ঝাড়ু আছে, তো ওই ঝাড়ুটা এখন ইউজ করি। আর এই যে পুরানা ঝাড়ুটা দিয়ে ঘরের সামনের জায়গাটা ঝাড়ু দেই। কাকিমার ভালো ঝাড়ু আছে, কিন্তু রোজ রোজ তাইনের কাছ থেকে আয়নার সাথে ঝাড়ু দিতে আমার একদমই ভালো লাগে না। তাইনার যদি ভালো না লাগে, পছন্দ জিনিসটা না হয়, তো এই জিনিসটা বাইপাসের আর আনতে যায় না। তো যখন বেশি জায়গা ঝাড়ু দিতে লাগবো বা যখন বেশি ময়লা থাকে তখন গিয়ে সেটা আনি। তো যাই হোক, এইবার চলো এই জায়গাটা একটু ভালো করে জল দিয়ে ধুইয়া দেই। তো প্রতিদিন সকালবেলা এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার কইরা রাখি, যেহেতু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে এইখানে আমি ময়লাটা ফালাই। আর এই কারণে আমি কিন্তু সকালবেলা এই জায়গাটা একটু জল দিয়ে দিই।
আর ইদানিং না ভিডিওর মধ্যে একদমই ভিউজ হইতেছে না, যেটা দেখে আমার না ভিডিও করতে একদমই ইচ্ছে করে না, বা ভিডিও করার যে ইচ্ছা শক্তিটা আছে এইটাই নষ্ট হয়ে যাইতেছে একা। তারপরেও যদি হাল ছাইড়া দিই তাহলে তো কোনো দিনে নিজের স্বপ্নগুলি পূরণ করতে পারতাম না। ভিডিও করাটা এইটা কিন্তু আমার একটা কাজ, ও সবসময় যে সেম হইবে তার কিন্তু কোনো মানে নাই। তো অনেক দিন আগে একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে দিদিভাইয়ের চ্যানেলটা একদম নতুন, তারপরেও কোনো ভিউজ আয় না, দিদিভাই রোজ ভিডিও করে। দিদিভাই তোমারই এইরকম হয় না? আমারও কিন্তু হয়, আমারও ইচ্ছে করে না ভিডিও করতে যখন একদমই ভিউজ হয় না, তারপরেও কিন্তু আমি কাজগুলি কইরা যাই, কারণ সব সময় একরকম থাকে না, অনেক সময় ভালো অনেক সময় খারাপ। তো সময়ের সাথে সাথে সমস্তটা কিন্তু ঠিক হইয়া যায়গা। আমাদের কাজ শুধু এইটাই যে একটু ধৈর্য শক্তি নিয়ে আসে কাজগুলি করা, তাইলেই কিন্তু একদিন না একদিন আমাদের স্বপ্নগুলি পূরণ হইব, আর আমাদের ইচ্ছেগুলি কিন্তু আমরা ফুলফিল করতে পারবো, সফলতাটা আমাদের হাতের মুঠোয় থাকবো। তো যাই হোক, এইদিকে সমস্ত কাজগুলি সারলাম, বাসির কাজটা, তারপর আমি বললাম এই যে রান্না করে, আর আজকে সকালের টিফিনে এই যে একটু ম্যাগি করতেছি। আর কালকে রাত্রে যে বাসনগুলো ধুইয়া রাখছিলাম এইগুলি কিন্তু গুছিয়ে রাইখা দিছি। তো রাতের কাজটা না আমি রাতেই কইরা রাইখা দেই, সকালের লাগে কিন্তু রাখি না। মাঝে মধ্যে হয় যে রাতের বেলা কাজগুলি করতে ভালো লাগে না, ওই দিন কিন্তু সকালের লাগে রাইখা দিই, কিন্তু বেশিরভাগ দিনে কিন্তু রাতেই কাজগুলি কইরা রাইখা দিই। এতে কিন্তু সকালের বাসি কাজগুলি আমি 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট করে লাইতে পারি, বেশি একটা চাপ নিতে লাগে না। তো যাই হোক, এরই মধ্যে এই যে হাজব্যান্ড আয়ে পড়ছে বাজার থেকে, আর আজকে ও নিয়ে এসে এই যে টিফিন, এই যে এখানে লুচি আলুর তরকারি, আর নিয়ে এসে মিষ্টি। তাইলে চলো এটা দিয়ে এবার সকালের টিফিনটা সারি। আর দেখতেই পেলে সকালবেলা কিন্তু আমার রান্নাঘরে একদমই আইতে লাগে না, সকালের বাসি কাজকর্ম সারা তারপরেই কিন্তু আমি রান্নাঘরে আই, কারণ আগের দিন রাত্রই বেশিরভাগ কাজটা আমি কইরা রেখে দিই, এতে সকালটা কিন্তু আমার অনেকটা আরামে শুরু করতে পারি। একা হাতেও কিন্তু আমি সমস্ত কাজগুলি সুন্দর করে পরিপাটিভাবে করতে পারি। তো আজকের জন্য টাটা।